আমার নাম চন্দন, আমার ব্লগে আপনাদের স্বাগত। আমি মগরার কোলা অঞ্চল থেকে একটি স্নেক রেস্কিউয়ের একটা কল এসছে। আমি সাপটিকে ধরতে যাব, সঙ্গে থাকুন। মগরা কোলা অঞ্চলের রাস্তার ধারেই একটি ঝোপের মধ্যে একটি প্রমাণ সাইজের চন্দ্রবোড়াকে তারা দেখতে পায় এবং দেখতে পেয়ে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে। আমি যাই, সাপটিকে উদ্ধার করি এবং তার যে যথাযোগ্য স্থানে সেখানে আবার ছেড়ে দেবো। স্থানীয় মানুষ এই সাপটিকে দেখে অত্যন্ত আতঙ্কিত হয় এবং তারা ক্রমশ ফোন করে যে যত তাড়াতাড়ি সম্ভব সাপটিকে উদ্ধার করুন। একদম রাস্তার পাশেই স্থানীয় লোক এবং বাচ্চারা সমস্ত যাতায়াত করে এবং ভুলবশত কোনোভাবে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ফলে আমি যত শীঘ্র সম্ভব সেখানে পৌঁছাই এবং সাপটিকে উদ্ধার করি। যে সমস্ত অঞ্চলে সাপ আছে অবশ্যই সাবধানে থাকতে হবে এবং যদি কোনো কারণে কামড়ে দেয় নিকটবর্তী সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাতে হবে এবং যেখানটায় কামড়েছে সেখানটায় কোনোভাবে নড়াচড়া করানো যাবে না এবং 4 চাকা গাড়ির অপেক্ষা না করে 2 চাকার গাড়িতেই ভিকটিমকে, মানে যাকে কামড়েছে, মাঝখানে বসিয়ে পিছন দিকে থেকে একজনকে ধরতে হবে এবং তাকে আশ্বস্ত করতে হবে যে ভয়ের কোনো ব্যাপার নয়, চিন্তার কিছু নেই, যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা হবে এবং তত তাড়াতাড়ি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরবে। ফলে মানুষ আশ্বস্ত থাকবে এবং তার যে হার্টবিট সেটা নর্মাল থাকবে। ফলে কামড়াবার পর ভেনাম যে শরীরের মধ্যে ব্লাডে কন্টামিনেটেড হয়েছে, হার্ট যদি স্টেবল থাকে তাহলে ভেনামটা ছড়ানোর মাত্রাও কম থাকবে। ফলে এই ব্যাপারে তাকে আশ্বস্ত করতে হবে এবং সাপ কামড়ালে অভ্যর্থ যে ওষুধ অ্যান্টিভেনাম সিরাম সমস্ত সরকারি হাসপাতালেই পাওয়া যায়। ফলে চিন্তার কোনো কারণ নেই, দুর্ঘটনা ঘটতেই পারে এবং পরিবেশ বান্ধব সাপ ইঁদুরের একমাত্র প্রিডেটার এবং অ্যান্টিভেনাম সিরাম কিন্তু এই সাপের ভেনাম থেকেই, বিষ থেকেই অর্থাৎ যে তৈরি হয়। ফলে পরিবেশ প্রকৃতিতে সমস্ত প্রাণীরই যেমন বেঁচে থাকার অধিকার আছে তেমনি সাপেরও বেঁচে থাকার অধিকার আছে। সাপকে বাঁচান, মানুষও বাঁচুক, কারণ এর একটা মেডিসিনাল ভ্যালুজও আছে এই ভেনামের। ফলে আমরা যদি প্রকৃতি সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা থাকে তাহলে কিন্তু প্রত্যেকটি প্রাণী আমাদের কাছে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রাণীরই বেঁচে থাকার অধিকার আছে